হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 6:30। এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আই হোপ আজকের ভিডিওটিও সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো সকালে উঠে হ্যান্ড ওয়াশ করতে গিয়েছিলাম, তো দেখলাম এই যে হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছে। তবে এখানে কিন্তু আমি ডেটলটা ইউজ করেছি, তবে এই যে ডেটলটা কিন্তু শেষ হয়ে গেছিলো, তো সেটাই কিন্তু ভরে নিলাম। তো কি আর বলবো, আমার ছেলের জন্য কিন্তু এই যে হ্যান্ড ওয়াশটা একেবারেই থাকে না, খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায়। কারণ এতটা পরিমাণে বেশি করে নিয়ে হাত ধোবে, কি আর বলবো, বাচ্চা মানুষ তো আর বোঝে না। তো সেই জন্যই কিন্তু অনেকটা করে নিয়ে হাত ধুয়ে নেয় আর খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায়। তো আমি কিন্তু অল্প অল্প করেই ভরে রাখি, খুব একটা বেশি কিন্তু ভরে রাখি না। তবে আজকে যেহেতু প্যাকেটটা প্রায় শেষের দিকে হয়ে গেছে, সেজন্য কিন্তু সবটাই ভরে নিলাম। আর তারপরে কিন্তু আমিও একটু হ্যান্ডটা ওয়াশ করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট কিচেনটাকে আমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, এই যে ছোট ছোট কন্টেনারগুলো কিভাবে ক্লিন করি, তো সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার রান্নাঘরটা কিন্তু ভীষণ ছোট্ট একটা রান্নাঘর, আর এই ছোট রান্নাঘরটাকে আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে নেবেন। আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন, আমাকে ছোট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে, কারণ আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি কিন্তু অনেকটা আনন্দ সহকারে সবার কমেন্ট পড়ি, সত্যি অনেক বেশি ভালো লাগে। কারণ সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্ট তৈরি করার। তো সবাই এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এখন সমস্ত কিছু ভালো করে ক্লিন করে নেব। তবে এই যে এখানে একটা টেবিল ছিল, এই টেবিলটা কিন্তু আগে টি টেবিল ছিল, তো এখন হয়তো এটা আর দরকার হয় না, কারণ আমি কিন্তু নতুন টি টেবিল কিনেছিলাম। তো সেটার জন্য এটা যেহেতু পড়েই ছিল, তো ভাবলাম এটা একটু কাজে লাগানো যাক। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একটু বুদ্ধি খাটিয়েই কিন্তু সমস্ত কিছু সামলাতে হয়। তো আমি কিন্তু এই যে এই টেবিলটা কিন্তু ফেলে দিয়ে নিয়ে এটাও কিন্তু কাজে লাগিয়েছি। তবে আমি কিন্তু এখন ভালো করে এটাকেও ক্লিন করে নিলাম, নিয়ে কিন্তু আমার কিচেনটা এমনিতেও কিন্তু অনেকটাই ছোট্ট, মানে খুবই ছোট্ট যাকে বলে। তো এই ছোট্ট কিচেনেই কিন্তু আমাকে সমস্ত কিছু গুছিয়ে রাখতে হয়। তো ওইদিকে কিন্তু আমি জায়গা মতো টেবিলটাকে রেখে দিলাম। আর এখন সমস্ত কন্টেনারগুলো কিন্তু আমি ভালো করে ক্লিন করে নেব। তবে কি আর বলবো, ঘরে কিচেন চিমনি না থাকলে কিন্তু খুবই রান্নাঘরের অবস্থা খারাপ হয়ে যায়। তো এই যে তেল চিটচিটে যে ভাব, সেটা কিন্তু প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা জিনিসেই কিন্তু রান্নাঘরের হয়ে থাকে। তবে আমি কিন্তু প্রায় এভাবে সুন্দর করে ক্লিন করেই রাখি। তবে হয়তো প্রতিদিনই একবারে সমস্ত কিছু ক্লিন করা সম্ভব হয় না, কারণ আমাকে যেহেতু একা হাতে সমস্ত কিছু সংসারের সামলাতে হয়, তার সাথে আমার বাচ্চা রয়েছে, তাকে কিন্তু আবার সামলাতে হয়। তো তার পড়াশুনো, তার টিফিন রেডি, তার স্কুল, মানে তাকেও কিন্তু আমাকে সামলাতে হয়। আর তার সাথে এই যে ঘরের কাজ। তবে একা হাতে একটা ঘর সামলানো কিন্তু খুব একটা সহজ কাজ নয়, অনেকটাই কঠিন। তো সেই জন্য হয়তো সমস্ত কাজ আমি একদিনে করতে পারি না, তবে প্রতিদিন একটু একটু করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আগের দিন হয়তো দেখিয়েছিলাম আমি কিন্তু কিচেনের জানলাটা সুন্দর করে ক্লিন করেছিলাম, জানলা যে গ্রিলগুলো আছে সেগুলো, তার সাথে কিন্তু গ্যাস ওভেন সমস্ত কিছু কিন্তু ক্লিন করে নিয়েছি। তাছাড়া এই যে ওয়ালের যে টাইলসগুলো আছে সমস্ত কিছু কিন্তু ক্লিন করেছিলাম, তো সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে এই যে ছোট ছোট যে কন্টেনারগুলো আছে, এগুলাতেও কিন্তু আঠালো ভাবটা একটু একটু হয়েও থাকে, তো এগুলো কিন্তু এখন ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো আমার কিচেনের এই যে ছোট্ট যে কন্টেনারগুলো রয়েছে, সবগুলোই কিন্তু একেবারেই আমার কেনা নয়। তো কিছুটা কিন্তু জিনিসগুলো এনেছিল, সেই কৌটোগুলো কিন্তু আমি ফেলে না দিয়ে এই যে এইভাবে কিন্তু কাজে লাগিয়েছি। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু কোনো জিনিসই আমরা ফেলি না, সুন্দর করে কিন্তু গুছিয়ে রেখে দিই, জানি না কোন সময় কোন জিনিসটা কাজে লাগে। তো এই যে এখন কিন্তু কাজে লেগেও গেছে, সমস্ত কিছু কিন্তু আমি এখন গুছিয়ে রাখতে পারি, মানে যে কোনো জিনিস কিন্তু কন্টেনারগুলোতে রাখতে পারি। তবে এই যে অল্পটুকু শুধু কিনেছিলাম, বাকিরা কিন্তু সমস্ত কিছু আগের থেকেই ছিল, তো সেগুলোতেই কিন্তু ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি।
তো এই কন্টেনারগুলোর মধ্যে সবচেয়ে পছন্দের কন্টেনার হলো আমার এই যে 6টা যে একসাথে রয়েছে, এই কন্টেনারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ কালারগুলো যেহেতু 6টার 6টা, তো সেই জন্য কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। আর যেহেতু অনেকটাই ছোট, তো অনেক সুন্দর লাগে আমার কাছে। তো আপনাদের কাছে এই কৌটোটা কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তবে মধ্যবিত্ত পরিবারে চাইলেই কিন্তু সব ইচ্ছে স্বপ্ন পূরণ হয় না, সেটার জন্য অনেকটা কিন্তু ধৈর্য ধরতে হয়। তো ধৈর্য ধরেই কিন্তু আমাদের চলতে হয়। তো এটা হয়তো সবাই জানে, তো আমারও কিন্তু এর ব্যতিক্রম নয়। তবে এই যে এখন কিন্তু আমি টেবিলটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছি। তবে এই যে এখানে কিন্তু একটা ওড়না দিয়ে দিয়েছিলাম, এটা কিন্তু আমার অনেক আগের একটা ওড়না ছিল, তো সেটাই কিন্তু দিয়ে দিয়েছি। তো একেবারে জিরো বাজেটে কিন্তু আমি আমার ছোট্ট রান্নাঘরটাকে সাজিয়ে নিচ্ছি। কোনো কিছু কিন্তু একেবারেই কেনা নয়, আমার ঘরেরই থাকা সমস্ত জিনিস দিয়ে কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি। তো রান্নাঘর ছোট হোক বা বড় হোক, আমরা যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি তাহলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। আর খুব একটা কিন্তু টাকা খরচা করারও দরকার হয় না। ঘরের মধ্যে যেসব জিনিস রয়েছে সেগুলো দিয়েই কিন্তু রান্নাঘরকে সাজানো যায়, সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা যায়। আর এই যে উপর দিয়ে কিন্তু আমি একটা পেপার দিয়ে দিয়েছিলাম, কারণ পেপার দিলে কি হয়, যদি নোংরা হয় তাহলে এই পেপারের উপরেই পড়বে, আর তখন কিন্তু আমি পেপারটাকে চেঞ্জ করে দিতে পারবো। আর সেজন্যই কিন্তু দিয়েছি। আর তারপরে কিন্তু আমি এখন এই যে সুন্দর করে সমস্ত কন্টেনারগুলো সাজিয়ে নিয়েছি। তো এই যে কন্টেনারগুলো কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছিলো, তো তারপরে কিন্তু আমি ভালো করে এখন জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। আর প্রথমেই বললাম আমার রান্নাঘরটা কিন্তু খুবই ছোট্ট, আর এই ছোট্ট রান্নাঘরে কিন্তু আমাকে বুদ্ধি খাটিয়ে সমস্ত কিছু জিনিস গুছিয়ে রাখতে হয়। তো আমি কিন্তু সেভাবেই এখন ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। তবে সপ্তাহে একদিন যদি এভাবে সুন্দর করে ক্লিন করে রাখা হয় সমস্ত কিছু, তাহলে কিন্তু বেশ ভালো থাকে। খুব একটা ডিপ ক্লিন করার আর দরকার হয় না। তো তারপরে কিন্তু এই যে প্লাস্টিকের যে র্যাকটা রয়েছে সেটাও কিন্তু আমি এখন ভালো করে ক্লিন করে নিলাম। তবে এটা একটু যেহেতু বেশি নোংরা হয়েছিল, সেজন্য কিন্তু আমি এখন ভালো করে ওটাকে ক্লিন করে নিলাম। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি সাবানগুলো রেখে দিয়েছি। আর আমি কিন্তু কোনো জিনিসই ফেলি না। তো ওটাতে কিন্তু আমুলের আইসক্রিম নিয়ে এসেছিলো, আর সেটা কিন্তু আমি ফেলে দিইনি, ওভাবেই কিন্তু রেখে দিয়েছিলাম। আর সেটাই কিন্তু এখন আমার কাজে লেগে গেছে। আমি কিন্তু ওখানে এখন সাবানগুলো ভালো করে গুছিয়ে রেখে দিলাম। আর তার সাথে কিন্তু আমি এখন এই যে ফ্রিজটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো যেহেতু রান্নাঘরের কন্টেনারগুলো ক্লিন করছিলামই, তো সেই জন্যই ভাবলাম যে সমস্ত কিছু একটু একটু করে ক্লিন করেই নিই, তাহলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। আর এমনিতেও কিন্তু ঘরের বা রান্নাঘরে যে কোনো জিনিসই যদি ভালো করে একটু ক্লিন করে রাখা হয়, তাহলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে নিজের কাছে, আর রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে। আর যদি জিনিসগুলোর মধ্যে নোংরা থাকে, আঠালো ভাব থাকে, তাহলে কিন্তু মোটেই রান্না করতে ইচ্ছেই করে না। জিনিসগুলোতে যেহেতু হাত দিলে আঠা আঠা একটা ভাব থাকে, সেটা কিন্তু মোটেই ভালো লাগে না রান্না করার সময়টাতে। সেজন্য কিন্তু অবশ্যই ভালোভাবে ক্লিন করেই রাখি। তো ওইদিকে কিন্তু আমার সমস্ত কিছু ছোট ছোট কন্টেনারগুলো ক্লিন করা হয়ে গেছে। তো তারপরে ভাবলাম এই বড় বড় কন্টেনারগুলো কেন বাকি থাকবে, তো এগুলো কিন্তু ক্লিন করে নিচ্ছি। তো এই যে এই কন্টেনারগুলোর মধ্যে কিন্তু একটাতে আটা থাকে, আরেকটাতে কিন্তু মুড়ি থাকে, আরেকটাতে কিন্তু প্রয়োজনীয় কিছু জিনিসপত্র থাকে। তো সেগুলো কিন্তু এখন ভালো করে গুছিয়ে নিলাম। তো তারপরে কিন্তু এই যে র্যাকটা কিন্তু আমি ভালো করে শুকিয়ে নিয়েছিলাম, তারপরে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এখন কিন্তু এই যে জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। আর সমস্ত কন্টেনারগুলো কিন্তু আমি এখন ভালো করে এই যে সাজিয়ে রেখে দিলাম। তবে ওইটা শুধু এখন ওখানে রাখলাম, আমি যখন রান্না করব তারপরে কিন্তু ওটা ওখান থেকে সরিয়ে দেব। আর আমার কিন্তু রান্নার বিভিন্ন দরকারি জিনিসগুলো ওখানে বেশিরভাগ থাকে, যেমন হলুদ, লবণ, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তো সমস্ত কিছু কিন্তু ওই কন্টেনারগুলোর মধ্যেই থাকে। তো সেজন্য সেটা রেখে দিলাম। তো রান্না করা হয়ে গেলে ওটা কিন্তু ওখান থেকে সরিয়ে নেব, কারণ আমি বললামই আমার ছোট্ট রান্নাঘরে কিন্তু জিনিসগুলো একেবারে এলোমেলো করে রাখা যায় না, সমস্ত কিছু কিন্তু গুছিয়ে জায়গা মতোই রাখতে হয়। তবে আমি কি দিয়ে ক্লিন করেছি, আগের দিন যে জানলাটা ক্লিন করেছিলাম, তো সেখান থেকে কিন্তু কিছুটা মিশ্রণ বেঁচে গেছিলো, তো সেটা কিন্তু আমি রেখে দিয়েছি। আর সেটা দিয়ে কিন্তু আজকের এই কৌটোগুলো আমি ভালো করে ক্লিন করে নিলাম। তবে মিশ্রণটি বানাতে কিন্তু খুব একটা বেশি কিছু লাগে না, সামান্য একটু জল দিয়েছিলাম, আর তার সাথে কিন্তু একটু ভিম জেল অ্যাড করেছি, আর একটু ডিটারজেন্ট পাউডার, আর সেখানে একটু লেবু অ্যাড করেছি, কারণ লেবুটা কিন্তু খুবই উপকার প্রত্যেকটা জিনিসই ক্লিন করার ক্ষেত্রে। আর তার সাথে কিন্তু একটু ভিনেগার অ্যাড করেছিলাম, তো সেটা দিয়ে কিন্তু আমি মিশ্রণটি বানিয়ে নিয়েছিলাম।
তো আমি কিন্তু সকালে উঠে আগে ওই কাজটাই করে নিয়েছি, তবে সকালে কিন্তু চাটা খেয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু ওই কাজটা করে নিয়েছি। তবে আবির আর আবিরের বাবা কিন্তু তখনও ওঠেনি। তো আমার কিন্তু ওইদিকে সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে, পরিষ্কার করা। তো তারপরে কিন্তু আবির আর আবিরের বাবা এদিকে উঠে গেছিলো। তো আমি কিন্তু এখন বেডরুমটাও ভালো করে গুছিয়ে নেব। তবে বেডরুমটা এলোমেলো থাকলে কিন্তু মোটেই ভালো লাগে না, এই কাজটা আগে করলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তবে ওরা যেহেতু একটু লেট করে উঠেছিল, সেজন্য কিন্তু এখন বেডরুমটাও গুছিয়ে নিলাম। তারপরে এদিকে কিন্তু আমি রাইসটা বসিয়ে দিয়েছিলাম, আর তার সাথে এই যে দুধ আলা কিন্তু চলে আসছিল, তো দুধটাও কিন্তু এখন ঢেলে নেব। তবে আজকে কিন্তু খুব একটা রান্না করব না, খুবই সামান্য কিন্তু রান্না করব। তো আজকে বললামই বেশি কিছু কিন্তু রান্না করব না, ডাল করব, তার সাথে আলু সেদ্ধ, আর দেখি পরে কি করা যায়। তো এই যে এখানে কিন্তু আমি ডাল আর আলু সেদ্ধ দিয়েছিলাম, তো সেটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি এখন এই যে ফোড়নটা দিয়ে নিচ্ছি। তো ফোড়ন হিসাবে একটু পাঁচ ফোড়ন, আর তার সাথে কিন্তু একটু রসুন অ্যাড করেছি, কারণ রসুনটা দিলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো সেই জন্যই কিন্তু রসুনটা অ্যাড করেছি। তো ওদিকে কিন্তু আমার ডাল কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে কিন্তু একটু আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তো আলুগুলো যে সেদ্ধ দিয়েছিলাম সেগুলো কিন্তু উঠিয়ে ভালো করে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিলাম, আর ওভাবে ভেজে নিলে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে। তো আমার কিন্তু ওদিকে রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে কিন্তু নামিয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ডও চলে আসছিল, তো আমরা কিন্তু এখন দুজনে মিলে খেয়ে নেব। তবে আবির কিন্তু স্কুলে গেছিলো, ও কিন্তু এখনো পর্যন্ত বাড়িতে আসেনি। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাইকে টাটা, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।